আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারি বিফ ভুনা। একটু ভিন্ন স্বাদের হবে। আপনারা যারা ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। খিচুড়ি পরোটা বা পোলাওয়ের সাথে এই আচারি বিফ ভুনাটা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আচারি বিফ ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস রান্নার রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আস্ত পাঁচফোড়ন নিয়েছি 1 চা চামচ। এটাকে আমি হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি আচার 2 টেবিল চামচ। আপনার হাতের কাছে যে আচার থাকবে সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিব একটা তেজপাতা আর 5-6টার মতো শুকনো মরিচ। এবার এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। যখন পাঁচফোড়নটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাংসগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমরা এখানে গরুর মাংসের আচারি বিফ ভুনা তৈরি করছি। আপনারা কিন্তু খাসি অথবা মুরগির মাংসেরও এই আচারি বিফ ভুনাটা তৈরি করতে পারবেন। মাংসটা কষানো আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দেব হলুদ 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে 1 কেজি মাংসের অনুপাতে মশলাটা ব্যবহার করেছি। আপনাদের মাংস কম বেশি হলে মশলাটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই মাংসটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ করার জন্য। আপনাদের যদি মনে হয় মাংসটা সিদ্ধ করার জন্য আরও পানির প্রয়োজন, তাহলে অ্যাড করে দিবেন। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে মাংসটাকে রান্না করে নিব। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। মিডিয়াম হিটে 40 মিনিট রান্না করার পর এখন এই অবস্থা। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। আমাদেরকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিব রসুন কোয়া 7 থেকে 8টি, দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন 1/2 চা চামচ, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আচার 2 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে যে ধরনের টক আচার থাকবে সেটা দিয়েই কিন্তু এই আচারি বিফ ভুনাটা তৈরি করে নিতে পারবেন। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই আচারি বিফ ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আসলে এটা কতটা টেস্টি হয়। পোলাও, খিচুড়ি, পরাটা কিংবা সাদা ভাতের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারবেন। আসছে কোরবানির ঈদে এই আচারি বিফ ভুনাটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।